প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে সকাল 10টার দিকে শুরু হয় এই সভা। সভার শুরুতে প্রধানমন্ত্রী দেশের সার্বিক আইন শৃঙ্খলা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি উন্নয়ন প্রকল্পের গতি ত্বরান্বিত করতে এবং জনসেবা নিশ্চিত করতে প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা বজায় রাখার কঠোর নির্দেশনা দেন। বিশেষ করে রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। দর্শক, বৈঠকের বিষয়ে আরো বিস্তারিত জানাতে সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, মন্ত্রিসভার বৈঠকের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। আমাদের এইমাত্র কথা হলো, ক্যাবিনেট মিটিংটিও এইমাত্র শেষ হলো। তো মন্ত্রীদের বরাত দিয়ে যারা অংশ নিয়েছিলেন তারা বললেন যে 17 থেকে 23 মার্চ ঈদুল ফিতরের যে ছুটি, সেই বিষয়টিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 17 তারিখে শবে কদরের ছুটি এবং 18 তারিখ নির্বাহী আদেশের ছুটি, এভাবে 23 তারিখ পর্যন্ত টানা ছুটির একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আরও বেশ কিছু ইস্যুতেও কথা হয়েছে, যেটি ক্যাবিনেট থেকে বের হয়ে ক্যাবিনেট যিনি প্রধান তিনি ব্রিফ করবেন বলে জানা গেছে। এছাড়াও বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমি আপনাকে জানিয়ে রাখি যে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রবাসী কল্যাণ গঠিত কমিটির সভাটি এখন অনুষ্ঠিত হবে ক্যাবিনেট বৈঠকের পরে। এরপরে হাইটেক এবং সফটওয়্যার পার্ক এবং আইসিটি সেন্টার সমূহ কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে যেই কমিটি রয়েছে, সেই কমিটিরও একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং দুপুর 2টায় দক্ষতা বিষয়ক সরকারি সনদায়ন প্রমিতকরণে গঠিত কমিটির সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। তো এ পর্যন্ত ক্যাবিনেট সেক্রেটারি ব্রিফটি এখনো পর্যন্ত বাকি আছে। মন্ত্রীরা যারা বেরিয়েছেন তারা সকলেই বলেছেন যে বেশ কিছু বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে, তবে ঈদ উল ফিতরের যে এই সিদ্ধান্তটি ছুটি, সেটি তারা বলেছেন। বাকি বিষয়ে তারা খোলাসা করে কিছুই বলতে চাননি। বলেছেন যে ক্যাবিনেট সেক্রেটারি তিনি আসলে মূল ব্রিফটি করবেন। তো এরপরে আরও 3টি বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর। মোটামুটি এই ছিল সবশেষ তথ্য। ক্যাবিনেট সভাটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। মারুফা, ধন্যবাদ আপনাকে।